জানতে পারলাম আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল। এবার আসুন আমার নবীর মাথা মোবারক কেমন ছিল জানার তো দরকার। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 3637 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমান ওয়াহসি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল কিছুটা বড়। তাহলে আমরা মাথা মোবারকের কথা জানতে পারলাম। এখন আমাদের জানা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চুল আছে, চুল মোবারক কেমন ছিল, আল্লাহ নবী চুল মোবারক কেমন ছিল। এটা যদি জানতে চায় তাহলে জাওয়ায়েদ মুসনাদ হাদিসের কিতাব, হাদিস নম্বর হচ্ছে 946 নম্বর হাদিস, জাওয়ায়েদ মুসনাদ। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন নবীজির চুল মোবারক কেমন ছিল। কানা শা'রু রাসূলিল্লাহ কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শা'রির রাসি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল ঘন ঘন। এখন আমাদের জানা দরকার নবীজির চুল মোবারক দেখতে কেমন মনে হতো। সহিহ মুসলিম এমনিতেই হাদিস নম্বর হচ্ছে 5983 নম্বর হাদিস, আর মাদ্রাসার সিলেবাসে হাদিস নম্বর হচ্ছে 2346 নম্বর হাদিস মাদ্রাসার সিলেবাস হিসেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীর চুল দেখতে কেমন মনে হতো। আনাস বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা বিল জা'দিল কতাতি ওয়ালা বিসাবিতি, নবী সাহাবী আনাস বর্ণনা করেন দুনিয়ার সকল মানুষের চুল দেখেছি, কারো চুল কোকড়া, কারো চুল লম্বা, কারো চুল অন্য ডিজাইনের, কিন্তু আমার নবীর মাথার দিকে তাকাই দেখি ওয়ালা বিল জা'দিল কতাতি ওয়ালা বিসাবিতি, নবীর চুল কোকড়াও না, নবীর চুল লম্বাও না। তাহলে এখন আমাদের জানা দরকার নবীর চুল কোকড়াও ছিল না, লম্বাও ছিল না, তাহলে কেমন ছিল। তাহলে আল জামিউস সগীর হাদিস নম্বর 6475 নম্বর হাদিস, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীর চুল কেমন ছিল। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন নবীর চুল কেমন ছিল। আবু হুরায়রা বর্ণনা করেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাশ শা'রি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল মধ্যম ধরনের, কোকড়াও চুল ছিল না, লম্বাও চুল ছিল না। আমরা সাধারণত মাথার মধ্যে সিঁথি কাটি। এখন জানা দরকার আমার নবী কি কখনো সিঁথি কাটতেন? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী এমনিতেই সিঁথি কাটতেন না, তবে যদি অনায়াসে সিঁথি এসে তো নবীজি সিঁথি কাটতেন, অন্যথায় নবীজি সিঁথি কাটতেন না। আল জামিউস সগীর হাদিস নম্বর 6475 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন ইন ফারাকাত আকিকাতুহু ফারাক ওয়া ইল্লা ফালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে ইচ্ছা সিঁথি কাটতেন না। নবীজির যদি অনায়াসে সিঁথি এসে যেত আল্লাহ নবী সিঁথি কাটতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সের মধ্যে এসে দেখা যায় নবীজির দাড়ি একসাথে চুলের সামনে অংশ কিছুটা পেকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা অংশটা প্রকাশ পেত না। নবীজি যখন তেল লাগাতেন না পাকা অংশটা প্রকাশ পেত, তো পাকা অংশটা প্রকাশ পেয়ে সাদা দাড়িগুলো জলমল করতে। হাদিস নম্বর সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, হাদিস নম্বর হচ্ছে 5978 নম্বর হাদিস, মাদ্রাসা সিলেবাস হাদিস নম্বর হচ্ছে 2346 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন মুকদ্দামু রাসি وكان إذا ادهن لم يتبين وإذا شعش رأسه تبين। আমার নবী চুল এবং দাড়ির সামনের অংশ যখন তেল লাগাতেন পাকা অংশ প্রকাশ পেত না। আল্লাহ নবী যখন তেল লাগাতেন না পাকা অংশ প্রকাশ পেত। এখন জানা দরকার আমরা তো মাথায় চুল রাখি, আমার নবীর মাথার চুলের পরিমাণ কেমন ছিল।
ওলামায়ে কেরাম জানেন নবীজির চুলের পরিমাণ 3 ধরনের ছিল, হাদিস থেকে পাওয়া যায়। 1 নম্বর পরিমাণ হচ্ছে আমার নবীর চুলের পরিমাণ ছিল কানের অর্ধেক পর্যন্ত, পরিভাষায় এটাকে বলা হয় আফরা। 2 নম্বর হচ্ছে 2 কান এবং 2 কাঁধের মাঝ বরাবর, পরিভাষায় এটাকে বলা হয় লিম্মা। 3 নম্বর হচ্ছে কাঁধ পর্যন্ত নবীজির চুল মোবারক কখনো কখনো হতেন, পরিভাষায় এটাকে বলা হয় জুম্মা। 1ম নম্বর যে চুল কানের অর্ধেক পর্যন্ত হয়, পরিভাষায় এটাকে বলা হয় আফরা। এই চুলের ব্যাপারে সনদ পাওয়া যায় সহিহ মুসলিম। এমনিতেই হাদিস নম্বর হচ্ছে 5958 নম্বর হাদিস, আর মাদ্রাসা সিলেবাস হিসেবে হাদিস নম্বর হচ্ছে 2346 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক তিনার কানের অর্ধেক পর্যন্ত ছিল। 2 নম্বর যে প্রকার তা হচ্ছে 2 কান আর 2 কাঁধের মাঝ বরাবর, পরিভাষায় এটাকে বলা হয় লিম্মা। হাদিস পাওয়া যায় সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 5905 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী হযরতে কতাদা বর্ণনা করেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাহাবী হযরতে কতাদা বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলাম, আশআরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, আনাস নবীজির চুল কেমন ছিল? হযরত আনাস বলেন, ওয়ালা লাইসা বিতাইল লাইসা বিল জাদিল কতান ওয়ালা বিসাবিতি। নবীজির চুল কুকড়াও ছিল না। কানা রাসূল, তিনি বলেন, ওয়াজিলা শানি, নবীজির চুল ছিল মাধ্যম ধরনের। লাইসা বিল জাদিল কতাতি ওয়ালা বিসাবিতি, আমার নবীর চুল কুকড়াও ছিল না, লম্বাও ছিল না। আর এই চুলটা কোথায় ছিল? বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, এই চুলটা ছিল নবীজির 2 কান আর 2 কানের মাঝ বরাবর। 3 নম্বর যে চুল হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তা হচ্ছে কখনো কখনো নবীজির চুল কাঁধ পর্যন্ত চলে আসতেন। এটাও সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 5904 নম্বর হাদিস। এই তামরিয়াতুল লাচ্ছেম বর্ণনা করেন, আলা ইয়াজিদু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আতিকিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত হতো। এখন আমাদের দেখা যায়, আমরা হাদিস থেকে গবেষণা, হাদিস থেকে পাওয়া যায় নবীজির চুল মোবারকের 3টা পদ্ধতি। তো এই 3 পদ্ধতিতেই মুসলমানদের চুল রাখতে হবে। অন্য কোন পদ্ধতিতে যদি মুসলমান চুল রাখে তবে মুসলমান হতে পারে ঠিক, কিন্তু নবীর আদর্শ তার মাঝে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। ও আমার উম্মত, জেনে রাখো দুনিয়ার মধ্যে অনেক সুরত আসবে, অনেক আকৃতি আসবে, অনেক ধরনের কৌশল আসবে, অনেক পদ্ধতি আসবে, তবে এই পদ্ধতির মধ্যে আমার পদ্ধতি যে অনুসরণ করবে সেই কেবল আমি নবীর সাথে জান্নাতে যাবে। আর যে আমার পদ্ধতি অনুসরণ না করে অন্য পদ্ধতি অনুসরণ করবে সে কখনো নবীর সাথে জান্নাতে যেতে পারে না। তা আমরা আল্লাহর নবীর চুল রাখার এই 3 তরিকা অনুসরণ করব। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? হাদিস থেকে পাওয়া যায় 5 রকমের বর্ণনা পাওয়া যায়। 1ম নম্বর আমি বর্ণনাটা দিই সহিহ বুখারী থেকে, হাদিস নম্বর 3549 নম্বর হাদিস। নবীজি সাহাবী আবি ইসহাক থেকে বর্ণিত। আবি ইসহাক বলেন, আমি বারা থেকে শুনেছি। বারা কি বলেন শুনেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি সৌন্দর্য ছিলেন। ওয়া আহসানাহু খালকা, নবীজি শুধু সৌন্দর্য ছিলেন না, বরং নবীজি আখলাকের মাঝেও সর্বশ্রেষ্ঠ ছিলেন। লাইসা বিতাওয়িলিল বাইনি ওয়ালা বিল কাসীদ, আমার নবী লম্বাও ছিলেন না ফেরাউনের মতো, আবার একবারই খাটোও ছিলেন না। তাহলে নবীজি কেমন ছিল? অন্য বর্ণনা পাওয়া যায়
ওয়াজিলান নবীজি ছিল মাধ্যম মাধ্যম ধরনের, দেখতে অনেক সুন্দর লাগতো। অন্য হাদিসের মধ্যে এসেছে, হাদিস তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3637 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তো হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়ালা বিল মুকাইসাম ওয়া কানা ফিল ওয়াজি তাদউইরুন আবিয়াদ মুশরাবা। আল্লাহ নবীর চেহারা গোলাকার ছিল না, বরং নবীর চেহারা কিছুটা গোলাকার ছিল। তো আমরা এই দুই হাদিস থেকে জানতে পারি নবীদের চেহারা লম্বাও ছিলেন না, নবীদের চেহারা একবারই গোলাকার ছিলেন না, বরং কিছুটা গোলাকার ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। আরেকটা হাদিস শুনেন, খুব আশ্চর্যজনক। সাহাবী বর্ণনা করতেছে, সাহাবী হযরত বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব না, এই হাদিসটা বর্ণনা করেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, وكان كثير الشعر اللحية فقال رجل وجهه مثل السيف قال لا بل كان مثل الشمس والقمر। নবীজির সাহাবী জাবির ইবনে সামুরা নবীজির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার নবীর দাড়ি মুবারক ঘন ছিল। এই কথা বলতে না বলতে মাজলিস থেকে একজন উঠে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, আমার নবীর চেহারা তো মনে তরবারির মতো ছিল। জাবির ইবনে সামুরা ধমক দিয়ে বলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার ওয়া কানা মুস্তাদির। জাবির ইবনে সামুরা বলেন, তুমি ভুল বুঝেছো, আমার নবীর চেহারা ছিল চন্দ্র আর সূর্যের মতো। ওয়া কানা মুস্তাদির, শুধু তাই না, জাবির ইবনে সামুরা বলেন, চন্দ্র আর সূর্যের দিকে যখন আমি তাকাই মনে হয় আমার নবীর চেহারা থেকে চন্দ্র সূর্য আলোকে চুরি করেছে। তাহলে বুঝা যায় আমার নবীর চেহারার মধ্যে কেমন আলো ছিল। আরেকটা হাদিস, এই জাবির ইবনে সামুরা থেকে হাদিস, জাবির ইবনে সামুরা বলেন, কুনতু আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, কুনতু আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জোছনাময় রাতে আমি নবীর চেহারার দিকে তাকাই। ফাজালতু আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার ওয়া আলাইহি বুল্লাতুন হুমরা। জাবির ইবনে সামুরা বলেন, আমি নবীর চেহারার দিকে একবার তাকাই আর আকাশের তারকার দিকে একবার তাকাই। فالله وعليه حلة حمراء فإذا هو عندي أحسن من القمر। জাবির ইবনে সামুরা বলেন, আকাশের তারকার দিকে একবার তাকাই, নবীদের চেহারার দিকে একবার তাকাই, ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার মনে হয় আমার নবীর চেহারা চন্দ্রের চাইতে সুন্দর। শুধু তাই না, আরেক বর্ণনা এসেছে জামিউস সগীর হাদিস নম্বর 6775 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, ইয়াতালাআলা ওয়াজহু তালাআল কমারি লাইলাতুল কদর। নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করতেছে। আমি যখনই নবীজির চেহারার দিকে তাকাই আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল দেখতে পাই। তাহলে আমরা চেহারা মুবারকের 5টা বর্ণনা শুনতে পেলাম। এবার আসল নবীজির নবীজির চক্ষু মুবারক কেমন ছিল? আমারও চক্ষু আছে, আপনারও চক্ষু আছে, আল্লাহ নবীর চক্ষু মুবারক কেমন ছিল? তো সর্বপ্রথম হাদিস সহিহুল আদাবুল মুফরাদ ইমামে বুখারীর লিখিত হাদিস, ওই হাদিসের 988 নম্বর হাদিস, ওই হাদিসের লেখা হিসাবে তো ইমামে বুখারী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ছিল কিছুটা বড়, ডাগর চোখ বিশিষ্ট, বড় হলো সুন্দর। এবার আসুন চোখের মনি কেমন ছিল? এটা তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3638 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী বর্ণনা করেন, আদাজাল আইনাইন, নবীজির চোখের মধ্যে যে মনি ছিল কালো। এবার আসুন চক্ষু মুবারক কেমন ছিল?
এটাও তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3638 নম্বর হাদিস। নবীজির চক্ষু মুবারক কেমন ছিল? বলেন আশকালাল আইনাইন। নবীজি সাহাবী বলেন নবীজির চক্ষু মুবারক ছিল লাল। তাহলে আমরা চক্ষু মুবারকের বিবরণ জানতে পারলাম। এবার আসুন নবীজির কপাল মুবারক কেমন ছিল। নবীজির কপালের মুবারকের ব্যাপারে তো জানা দরকার। নবীজির কপাল কেমন ছিল? তো সাহাবী বর্ণনা করেন নবীজির কপাল মুবারক ছিল কেমন? আরিজ সদরি, নবীজির কপাল নবীজির কপাল মুবারক ছিল প্রশস্ত। কপাল মুবারক ছিল প্রশস্ত। কপালের নিচে বুরু আছে, বুরু মুবারক কেমন ছিল? এটাও তিরমিজি শরীফের হাদিস। না, এটা জামিউস সগীরের হাদিস, হাদিস নম্বর 3775 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাহাবী বর্ণনা করেন আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগ ফি গায়রি কানিন বাইনাহুমা ইরকুন ইয়াদুরুহুল গাদাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরু মুবারক ছিল চিকন লম্বা। বাইনাহুমা ইরকুন ইয়াদুরুহুল গাদাব, এই দুই বুরুর মাঝে একটা হলো কপালের বুরু আর একটা হলো চোখের এই পাশের বুরু। এই দুই বুরুর মাঝে একটা রক ছিল। বাইনাহুমা ইরকুন ইয়াদুরুহুল গাদাব। আল্লাহর নবী যখন গোসা করতেন এই রগটা উপরের দিকে উঠে যেত। তো রগটা যদি উপরের দিকে উঠে যেত নবীজিকে খারাপ মনে হতো না, নবীজিকে অনেক সৌন্দর্য মনে হতো। সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমার সময় শেষ করে দেওয়ার জন্য বলো, আমি সংক্ষিপ্ত আরেকটু শেষ করে দিচ্ছি। এবার আমরা বুরু মুবারকের ব্যাপারে জানতে পারলাম। এখন জানা দরকার নবীজির নাক মুবারক কেমন ছিল। আপনার ইনি লাহু নূরুন, এজন্য আপনার এই নিয়ে নবীজির নাক মুবারক ছিল শিকল। এই তিরমিজি জামিউ সগীরের হাদিস। আমি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি, সময় কম। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মুবারক কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু ওয়াসিয়াল জাবিন, এটা হচ্ছে কপাল প্রশস্ত। আর মুখ মুবারক কেমন ছিল? সাহালাল খদ্দাইন, নবীজির মুখ মুবারক ছিল সমান। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, নবীজির দাঁত মুবারক ছিল ফাঁকা ফাঁকা কিছুটা, দেখতে খুব সুন্দর লাগতো। আচ্ছা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক কেমন ছিল? হাদিসে অনেক বড় হাদিস, আমি সংক্ষিপ্ত মাঝখানটা বলে দিচ্ছি। ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ফাবারা হাত্তা কাআল্লাম ইয়াকুম বিহি ওয়াজাহ। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 42। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু কেমন ছিল? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু ভূগন্ত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মারছেন তো ফাবারা হাত্তা কাআল্লাম ইয়াকুম বিহি ওয়াজাহ, চোখ ভালো হয়ে গেছে, মনে হয় যে চোখের মধ্যে কোনো রোগ ছিল না। অন্য হাদিসের মধ্যে এসেছে যে পাফাহা রিহু মিস্ক, পাফাহা মিসলু রিহিল মিস্ক। হাদিসটা হচ্ছে মুসনাদ আহমদ 18838 নম্বর হাদিস। নবীজি এক পুকুরের মতো থুতু ফেলছেন, তো পুকুরের পানিগুলো একবারে মিঠা হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক নিয়ে বললো অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা যতটুকু বলেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই